একটা সময় ছিল যখন নির্মাণ মানেই ছিল লোহা আর সিমেন্টের যুগলবন্দি, কিন্তু সেই যুগ বদলে গেছে। আজকের বিশ্ব নির্মাণ করছে এমন এক উৎপাদনে যেটা লোহার চেয়ে 7 গুণ হালকা, মরিচাহীন, কিন্তু আরো বেশি টেকসই। এর নাম জিএফআরপি, মানে গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার। কানাডা থেকে জাপান, জার্মানি থেকে চীন, পুরো দুনিয়া এখন জিএফআরপি রডের জয়যাত্রায়, যা বদলে দিচ্ছে নির্মাণ শিল্পের ধারা। জিএফআরপি হলো এক ধরনের কম্পোজিট রড যেটা গ্লাস ফাইবার এবং বিশেষ পলিমার দিয়ে তৈরি। এই উপাদান একদিকে যেমন হালকা, অন্যদিকে তেমনি অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এটি লোহার মতো বিদ্যুৎ পরিবাহী নয়, পানিতে বা লবণাক্ত পরিবেশে ক্ষয় হয় না, মরিচা তো দূরের কথা। অর্থাৎ যারা সমুদ্র পাড়ে হোটেল, রিসোর্ট কিংবা বাড়ি বানাতে চান, তারা এটি ব্যবহারে কার্যকরী সমাধান পাবেন। 1 টন লোহার কাজ জিএফআরপি দিয়ে করা যায় মাত্র 130 কেজিতে। এর অর্থ কম খরচ, কম পরিবহন ব্যয় এবং দীর্ঘস্থায়ী কাঠামো। জিএফআরপি এর গবেষণা শুরু হয়েছিল 1960 থেকে 70-এর দশকে, মূলত মহাকাশ ও সামরিক খাতে হালকা উপাদান তৈরির লক্ষ্যে। এরপর 1990 সাল থেকে শুরু হয় নির্মাণ শিল্পে এর ব্যবহার। সবচেয়ে আগে বাণিজ্যিকভাবে উৎপাদনে নামে কানাডার পাল্ট্রল ইনক নামে একটি কোম্পানি, ভি রড ব্র্যান্ড দিয়ে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান ও চীন এ শিল্পে নেতৃত্ব দেয়। জিএফআরপি রড লোহার তুলনায় 7 থেকে 8 গুণ হালকা। যেখানে লোহার সবচেয়ে বড় সমস্যা হলো মরিচা ধরা, সেখানে জিএফআরপি কখনো মরিচা ধরে না, কারণ এটি ধাতব নয় এবং পানির সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয় না। ফলে উপকূলীয় বা পানি নির্ভর এলাকায় এটি উত্তম বিকল্প। জিএফআরপি রডের আয়ু 75 থেকে 100 বছর পর্যন্ত হতে পারে। এটি নির্মাণ কাঠামোর স্থায়িত্ব বাড়ায় এবং রক্ষণাবেক্ষণ ব্যয় কমায়। জিএফআরপি তাপ ও বিদ্যুৎ পরিবাহিত করে না, ফলে বৈদ্যুতিক স্থাপনায় এটি নিরাপদ। বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন, মোবাইল টাওয়ার ইত্যাদিতে ব্যবহার উপযোগী। এটি চৌম্বকীয় ক্ষেত্রের প্রতিক্রিয়াহীন, তাই হাসপাতালের এমআরআই রুম, রেডিওথেরাপি কেন্দ্র বা পারমাণবিক স্থাপনায় বিশেষভাবে উপযোগী। অ্যাসিড, ক্ষার, লবণ ইত্যাদির ক্ষতিকর প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রতিরোধী। জিএফআরপি রড লোহার মতো এত সহজে ভাঙে না। এটি বেশ নমনীয় এবং দারুণভাবে টান বা চাপ সহ্য করতে পারে। ভূমিকম্পন প্রবণ এলাকার স্থাপনায় উপযুক্ত। হালকা ও নমনীয় হওয়াতে এটি কাটতে, বাঁকাতে বা বসাতে খুব সহজ। কনস্ট্রাকশন টাইম অনেক কমে যায়। মরিচা বা ক্ষয়ের আশঙ্কা না থাকায় রক্ষণাবেক্ষণ করতে হয় না, দীর্ঘমেয়াদে খরচ অনেক কম পড়ে। আজ জিএফআরপি শুধুই ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি বর্তমানে বিশ্বের শত শত বড় বড় প্রকল্পে ব্যবহার হচ্ছে। বাংলাদেশে জিএফআরপি এখনো শুরুর পর্যায়ে, তবে কিছু প্রকল্পে ইতিমধ্যে এর ব্যবহার দেখা গেছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে, যেখানে লোহার মরিচা ধরা বড় চ্যালেঞ্জ। এছাড়া পূর্বাচল, নতুন শহর, পদ্মা সেতু সংলগ্ন উন্নয়ন প্রকল্পে পরীক্ষামূলকভাবে জিএফআরপি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।